প্রযুক্তি প্লাস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ছোট্ট একটি ভিডিও করব অ্যাক্টিভ স্ট্যাটাস এর উপরে। তো যখন কোনো একজন ইউজার কোনো একটি প্ল্যাটফর্মে যেমন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, তখন এখানে দেখা যায় অনলাইন, আর এখানে একটা অ্যাক্টিভ স্ট্যাটাস দেখা যায় কালারফুল। তো চলুন আমরা এখানে একটা বাটনে ক্লিক করি। মনে করুন একজন ইউজার অ্যাক্টিভ অর্থাৎ অনলাইনে আসছেন, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এই যে এখানে একটা অ্যাক্টিভ স্ট্যাটাস গ্রিন হয়ে যায় এবং এখানে লেখা থাকে অ্যাক্টিভ নাও, তার মানে ইউজারটা এখন অ্যাক্টিভ আছে। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে দেখা যায় ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, সেটি হতে পারে ভিউ বা অন্য কোনো কিছু, সেটি যেটা করে একটি সিগন্যাল পাঠায় সার্ভারের দিকে, ব্যাকএন্ড এর দিকে। তো তখন ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক যেটি থাকে সেটি কি করে, একটি চ্যানেল ক্রিয়েট করে এবং সেই চ্যানেলে ইউজারকে জয়েন করে নেয়। ওকে, তো এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কিন্তু একেবারেই রিলোড ছাড়া ন্যানো সেকেন্ডের মধ্যে হচ্ছে। আবার যখন ইউজারটি অফলাইনে চলে যাচ্ছে, অর্থাৎ মনে করুন যে অ্যাক্টিভ নাই, তখন কি হয়? তখন আবার আমাদের ভিউ যেটা করে সেটা হচ্ছে আরও একটা সিগন্যাল পাঠায় এবং লারাভেল অর্থাৎ ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক যেটি করে সেটি হচ্ছে ওই চ্যানেল থেকে ওই ইউজারকে হচ্ছে লিভ করে দেয়। হ্যাঁ, তো এভাবে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ এবং অনলাইন অফলাইন স্ট্যাটাস আমরা দেখতে পাই এবং এই কর্মকাণ্ডগুলো কিন্তু সম্পূর্ণ রিলোড ছাড়াই হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।